আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শতাব্দী এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আজকের এই প্রোগ্রামের যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল ও হারাম উপার্জন। এই হালাল ও হারাম উপার্জনের জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আলোচক মুফতি আশিকুর রহমানের কাছে চলে যাব, যে আমাদের যে হালাল ও হারাম উপার্জন এই বিষয় নিয়ে ওনার বক্তব্য পেশ করার জন্য। তবে বক্তব্য শুরু করার আগে আমি একটি প্রশ্ন আশিকুর রহমান সাহেব ভাইকে আমি করতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আসে, যে যদি কেউ না জেনে হারাম ইনকাম করে ফেলে তাহলে করণীয় কি? আমরা এই প্রশ্নটা দিয়েই আমরা আমাদের প্রোগ্রাম আজকে শুরু করতে যাচ্ছি। তো আশিকুর রহমান ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান রবের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে সুস্থ এবং সুন্দর একটি জীবন দান করেছেন। সাথে সাথে আমি শুকরিয়া জ্ঞাপন করি শতাব্দী এভিয়েশনের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমার সম্মানিত সঞ্চালক শাকিল ভাইজানকে সহ আমাদের যারাই সঞ্চালক পর্ষদে রয়েছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সকলকে সালাম জ্ঞাপন করছি। আপনারা সালাম গ্রহণ করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত সঞ্চালক ভাই, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে আমরা হালাল উপার্জন, অবশ্যই যে হালাল উপার্জনটা আমরা করব, দয়া করে আবার একটু প্রশ্নটি করলে আমার জন্য সুবিধা হতো। কষ্ট করে আবার একটু প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে, যদি কেউ না জেনে হারাম ইনকাম করে ফেলে তাহলে করণীয় কি? আসলে আমরা অনেকেই তো দেখেছি আমরা হালাল উপার্জন করতেছি না হারাম উপার্জন করতেছি আমরা নিজেই আসলে জানি না। তো যদি এটা না জেনে তাহলে এটা আসলে করণীয়টা কি? তারপর যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ পাক আমাদেরকে দেখেন সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার পিছনে একটা রহস্য আমাদেরকে দিয়ে দিয়েছেন। কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই একটা সৃষ্টি করার পিছনে এই কেন সৃষ্টি করেছেন এটা একটা প্রশ্ন আমাদের জন্য ছড়ে দিয়েছেন। সে জায়গা থেকে আল্লাহ পাক যদি আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদেরকে আপনি কেন সৃষ্টি করলেন, আল্লাহ কিন্তু পবিত্র কুরআন কারীমের মধ্যে সুন্দরভাবে আমার উত্তর দিয়ে দিয়েছেন, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমি আল্লাহকে। এই আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এখন আসেন, সেই ইবাদতটা আমাদেরকে আল্লাহর জন্য হতে হবে। যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমরা হারাম যে উপার্জন গুলো করি, না জেনে যদি হারাম উপার্জন করি, সেই জায়গা থেকে আমাদের সেই হারাম উপার্জন গুলো কোন কাজে আসবে কিনা বা ইবাদতের ক্ষেত্রে আসবে কিনা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন মূলত শুধুমাত্র একটাই মাত্র কনসেপ্ট আল্লাহ পাকের, সেটা হচ্ছে আমার ইবাদত করো, আমি আল্লাহ পাকের ইবাদত করো। অবশ্যই আল্লাহ পাক সেই জায়গা থেকে পবিত্র কোরআন কারীমের মধ্যে আমাদেরকে মানদণ্ড দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা। যেমন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি এবং হারাম করেছি সুদকে। ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ একাধিক জায়গায় বলে দিয়েছেন, তোমরা হালাল ভাবে উপার্জন করো। কারণ হালাল উপার্জন ছাড়া কোনো ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পরিধেয় পোশাক এবং তোমাদের যে হারাম দ্বারা যে তোমাদের শরীরের মাংস বর্ধিত হচ্ছে, তোমাদের রক্ত বৃদ্ধি পাচ্ছে, তোমাদের সামগ্রিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো যদি তোমার হারাম দ্বারা, হারাম উপার্জন দ্বারা, হারাম ইনকাম দ্বারা, হারাম দ্বারা বর্ধিত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত সেই বান্দার জন্য কবুল হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আবারও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম বর্ধিত যে সমস্ত শরীর থাকবে সেই সমস্ত শরীরটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।
হাদিসের মধ্যে আরো একটি স্পষ্ট আছে, সিয়াসিত্তার হাদিস, এটি আপনি আশ্চর্য হবেন জানলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু কিছু মানুষের পেটকে উঁচু উঁচু দেখা যায়। এই যে একটা হাদিস, এটা নিয়ে আমরা গত কিছুদিন আগে মুতাআলা করেছিলাম। আমাদের কিছু স্কলার এখানে ছিলেন, সেই স্কলারদেরকে নিয়ে আমরা এটা মুতাআলা করেছিলাম, যেখানে বলা আমরা আলোচনার মাধ্যমে এরকম একটা কথা বলছিলাম যে এই জামানায় মানুষের সমস্ত বেদাত তো বেদাত, সমস্ত কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত তো বেদাত, এগুলো হচ্ছে পথভ্রষ্টতা। এবং এটা অকুল্লু দলালে তিন ফিন্নার, এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু কিছু কিছু মানুষের দেখবেন পেট এমন বর্ধিত হচ্ছে দিনে দিনে। কিছুদিন পূর্বে আমরা একটা কথা, আমি একটু প্রাসঙ্গিক কথা অন্যদিকে নিয়ে যাচ্ছি, ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিক্স প্যাক। উনি সিক্স প্যাক দ্বারা বোঝাতে চেয়েছিলেন রাসূলুল্লাহ ছিলেন সুঠাম। আমরা ইয়াং জেনারেশন, বর্তমান এই জেনারেশনের মানুষ সিক্স প্যাক দ্বারা বুঝতে পারে একটা মানুষের শারীরিক গঠন সুঠাম এবং দেখতে সুন্দর, এবং সেই লোকটা যখন পরিপাটি হয় তখন সেই লোকটাকে একটা গোছালো মানুষ বলা হয়। আর তার শারীরিকটা যদি এমন সুন্দর গোছানো সুঠামও দেখা যায়, সেই জায়গা থেকে, প্যাকের জায়গা থেকে যদি অতিরিক্ত ভুঁড়ি না থাকে, সেই লোকটাকে আপনি সিক্স প্যাক বলতে পারেন। কিন্তু ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিস তো বেদাত, ওগুলো তো পথভ্রষ্টতা আছেই, ধ্বংস আছেই। ঠিক তেমনি ভাবে আমাদের মানুষের যে মেদ ভুঁড়ি থাকে, এটাও একটা বড় বেদাত। কথার প্রসঙ্গে কথাটা বললাম, এই যে কথাটা তাদের মেদ ভুঁড়িও একটা বেদাত বলার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের পেটের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাপ দেখা যাবে। কতটা ভয়ঙ্কর এবং কতটা ভয়ঙ্কর এই জিনিসটা, হাদিসটা আপনি একটু লক্ষ্য করেন। তাদের পেটের মধ্যে সাপ দেখা যাবে এবং সেই সাপগুলো দৌড়ুদৌড়ি করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, এই যে দৌড়ুদৌড়ি করবে, পেটের মধ্যে সাপ দেখা যাবে, সেই মূলত সাপগুলো কিসের সাপ? সে সাপগুলো আসলে মূলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো সেই সমস্ত হারাম বক্ষণকারী লোকেরা যারা দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষ সহ হারাম বক্ষণ করেছিল, তাদের পেটের মধ্যে আজকে সাপ নড়াচড়া করতেছে। এজন্য স্পষ্ট কথা হচ্ছে, হারাম দ্বারা উপার্জিত যে সমস্ত জিনিস থাকবে দ্বারা ইবাদত কখনোই কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জি ভাই। জি, এখন আমার কথা হচ্ছে, আমি তো না জেনে হারাম খেয়ে ফেলেছি। জি। আমি কোনো সময় এটা যাচাই বাছাই করি নাই যে আমি কি হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, কিন্তু আমি তো করে ফেলেছি। এখন অবশ্যই আমাকে তওবা করতে হবে। এখন আমি তওবাও করলাম, কিন্তু আমি যেটা জি। করে ফেলেছি এইটার আসলে প্রায়শ্চিত্ত হিসেবে আমি আসলে কি করতে পারি? জি, ধন্যবাদ। এখন যে জিনিসটা আপনি করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি হাদিসের কথা আমি আপনাকে রেফারেন্সটা নিয়ে বলতে পারি। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে মাফ করে দিবেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করবেন। সে সমস্ত বান্দাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বায়না করতে থাকবে। আল্লাহর হাবিবের কাছে একদল লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তওবা করতে চাই বা আমরা ক্ষমা কি পাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে? যে আল্লাহ পাক এত করুণাময়, এত দয়ালু বলছেন, সে আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতটুকু ক্ষমা করে দেওয়া হবে? আমি লম্বা হাদিসকে সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমাদেরকে, তখন তারা সাহাবী হন নাই কিন্তু ইসলাম গ্রহণ করবে এমন একটা উপক্রম আল্লাহ পাকের হেদায়েতের দ্বার প্রান্তে তারা রয়েছেন। তখন তারা বলল, জীবনে যে সমস্ত গুনাহগুলা করছো, সমস্ত গুনাহগুলাকে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। মানে বলা হয়েছে পিছনের সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দেবে। এখন আপনি আসেন, আমি আপনাকে সর্বপ্রথম একটি কুরআন কারীমের একটা আয়াত শুনিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে সর্বোপরি একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে প্রথমত। কারণ কেন ভয় করবেন? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, যে 60টি বিষয় রয়েছে। রাসূলের প্রতি ঈমান এনেছি, পুনরুত্থানের প্রতি আমরা ঈমান এনেছি। এই সমস্ত যে ঈমানিক বিষয়গুলো রয়েছে, আকীদাগত যে বিষয় রয়েছে, আপনি এই বিষয়গুলোকে যখন পরিপূর্ণ ঈমান আনবেন, তখনই আল্লাহ পাকের ভয় আপনার মধ্যে চলে আসবে। আর আল্লাহ পাকের ভয় যখন চলে আসবে, আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিস রিলেটেড, একের সাথে একটি এমন ভাবে যুক্ত রেখেছেন, শিকলের মতো, চেইনের মতো। সর্বোপরি একটা কথাই হচ্ছে, আপনার প্রশ্নটা যে আমি তো ইনকাম করে ফেলেছি, যেহেতু মুমিন বা মুসলমান একটা ভুল করে ফেলেছে, এখন ভুল করার পরে তার জন্য আসলে কোনো পথ আছে কিনা?
এখন যদি পথ থাকে সেটা তারা চূড়ান্ত পথ কি, মুক্তির সর্বোচ্চ পথটা কি? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের ব্যাপারে বলছে, তোমাদের পিছনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন ওইগুলো গুনাহগুলো মাফ করার পরে প্রশ্ন হলো, তাহলে সেই যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের সেই গুনাহগুলো কি করা হবে? আমরা যে এত জীবনে এত বছর যুগের পর যুগে গুনাহ করলাম, সেই গুনাহগুলো কি করা হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ এত বড় ক্ষমাশীল এবং করুণাময় এবং অতি দয়ালু এবং গফুর ও গফফার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তোমাদের পূর্বের যে সমস্ত গুনাহগুলো ছিল এই গুনাহগুলোকে আল্লাহ পাক তোমাদেরকে সওয়াবে পরিগণিত করে উল্টো তোমাদের সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা আসলে ভুল করে অনুতপ্ত হয়েছিল, যারা তওবাতুন নসুহা পড়ছিল এবং যারা একগ্র চিত্রে চিন্তা করেছিল যে আমরা আর কোনোদিন গুনাহ করবো না। ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করবে, এটা হচ্ছে বান্দার এবং আল্লাহর সাথে এবং বান্দার সাথে একটা ওয়াদা ছিল, যে আল্লাহ পাক যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমি সংক্ষেপে শেষ করছি 1 মিনিটে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ বলছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র আদমকে ইবলিস ছাড়া আর সবাই কিন্তু সিজদা করেছিল। তখন আদম সন্তানকে বলেছিল ইবলিস যে আমি তোমার জন্য বিতাড়িত হয়েছি আদম, এই আদম সন্তানদেরকে আমি ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ পাক তখন বলছিল, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি বান্দাকে যতই গুনাহ করাবে আমি সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন সবথেকে সর্বোপরি মাসালা হচ্ছে এটা, যদি সে ভুল করে ফেলে, সে সেই জায়গা থেকে রাইট নাও সে স্টপ হয়ে যাবে, তার সামনে দিকে আগানোর কোনো সুযোগ থাকবে না এবং সে তার যে অর্জিত সম্পদগুলো আছে তার মাসালা এখানে দুটা আছে। এখানে তর্ক বিতর্ক বা এখানে যদি আপনি বিভিন্ন স্কলারদের ভিন্ন ভিন্ন মত আপনি খোঁজ করেন, তাহলে দুটা মত আপনি পাবেন। কিছু কিছু ওলামায়ে, কিছু কিছু ফুকাহা এটা মত দিয়েছেন যে এই কোন অবস্থাতে এই সমস্ত সম্পদ সে বক্ষণ করতে পারবে না, সে এই সমস্ত বক্ষণগুলো দান করে দিবে। সে দান করার ক্ষেত্রেও সে কোনো অবস্থাতে এখান থেকে সওয়াবের আশা করতে পারবে না, সমস্ত উপার্জিত সম্পদগুলো সে দান করে দিতে হবে। আর একটি মত হলো, যদি সে কোনো অবস্থাতে গরিব হয়, সে জায়গা থেকে সে যতটুকু পরিমাণ তার প্রয়োজন সে ওটা গ্রহণ করতে পারবে, আদার্স সমস্ত ইয়াগুলা সম্পদগুলো সে দান করে দিবে, সেখান থেকে সে কোনো ধরনের আশা সওয়াবের কোনো আশা করতে পারবে না। ধন্যবাদ। জি, আচ্ছা, আমরা এখন পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া কি ইসলামিক দৃষ্টিতে হালাল? ইসলামিক ব্যাংকিং কি সত্যি ইসলামিক? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আসলে মুদারাবা সিস্টেমটা বা আমাদের যে বর্তমান ব্যাংকিং যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা আসলে মূলত কোন সিস্টেমে, কোন বেজের উপরে গঠিত আছে। এখন আপনি এটা আমানত হিসেবে আপনি ব্যাংকের কাছে টাকা জমা রাখতেছেন, শরীয়ী দৃষ্টিকোণ থেকে আপনি যদি যেখানে সুদ আছে সে যে ওয়ে হোক না কেন, ইসলামিক শুধুমাত্র ইসলামিক নাম দিলে একটা জিনিস ইসলামিক হয়ে যাবে না। ইসলামিক ব্যাংক মানে ইসলামিক ব্যাংক, এখানে 100% যে ইসলামই থাকবে বিষয়টা এরকম না। আমাদের বাংলাদেশের একটা প্রেক্ষাপটে বর্তমানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যে জামাত ইসলাম বলি, আসলে কি জামাত ইসলাম পরিপূর্ণ ইসলাম? মানে একটা প্রাসঙ্গিক কথা। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি যে ইসলামিক ব্যাংক যদি সে মুদারাবা সিস্টেমটা সে যদি ইসলাম মাফিক, যে আপনি একটা টাকা সেখানে রাখলেন এবং সেই টাকাটা সে আমানতের জায়গা থেকে সে বিজনেস করবে, এবং বিজনেস করার পরে সেই বিজনেসের টাকা অংশ আপনাকে লাভের অংশ, লসের অংশ যদি সে দেওয়ার অঙ্গীকারবদ্ধ থাকে, এই ধরনের ব্যাংক, সে ব্যাংকিংটা শতাব্দী এভিয়েশন হতে পারে। সে ধরেন শতাব্দী এভিয়েশনের একটা শাখা হচ্ছে একটা ব্যাংকিং খাত তারা করলো, সেটা তারা কি করলো যে যেটা লসকে দেখিয়ে লাভকে দেখিয়ে, মানে লভ্যাংশের জায়গায় এবং যেখানে লসের যে ব্যাপারটা থাকবে সেই লসের ব্যাপারটাও হিসাব করে যদি সমস্ত গ্রাহক থাকবে তারা গ্রহণ করে, সেই জায়গা থেকে ব্যাংকের লেনদেন করা যাবে, আদারওয়াইজ কোনো অবস্থাতে এগুলো জায়েজ হবে না। আরেকটা সিস্টেম হচ্ছে, যদি সেই টাকাটা নিয়ে আপনি
কোনো অবস্থাতে তাদের অনুমতিক্রমে যে সমস্ত গ্রাহকরা টাকা রাখবেন সেখানে, সেই সমস্ত গ্রাহকদের টাকা তাদের মতামতের ভিত্তিতে আপনি যদি এখানে ব্যবসা বা কোনো ধরনের লেনদেনের মধ্যে জড়িত হন, যদি তাদের অনুমতি থাকে সেই জায়গা থেকে ব্যাংক এটা লেনদেন করতে পারবে, অন্যথায় সে কোনোভাবেই ক্ষমতা রাখে না এবং সে জায়গা থেকে কোনো অবস্থাতে লেনদেন করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম হবে। বুঝতে পেরেছি। এখন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনলাইন ইনকামের ক্ষেত্রে কোন কাজগুলো হালাল এবং কোনগুলো হারাম হতে পারে? আমরা তো অনেকেই এখন অনলাইনের যুগ, এখন সবাই আসলে অনলাইনে ইনকাম করতে চায়, ঘরে বসে অনেকে ইনকাম করতে চায়, অনেকে অনেক ধরনের কাজ করতে চায়। এখন এগুলো আসলে কিভাবে আমরা বের করবো যে এইগুলো হারাম এইগুলো হালাল, এটা আমরা কিভাবে নির্ণয় করবো? আচ্ছা, এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক, কোরআনের নবীজির হাদিসের দিকে আপনাকে তাকাইতে হবে এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন কারীমের দিকে তাকাইতে হবে। আমি আপনাকে শুরুতে একটি পবিত্র কোরআন কারীমের আয়াত আপনাকে আমি কেন শোনাইছি, কারণ আপনি যে আমাকে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা সম্পূর্ণ তাকওয়ার দিকে ধাবিত হওয়া। যেমন এই যে আপনাকে আমি সর্বপ্রথম পবিত্র কোরআন কারীমের একটা আয়াত আপনাকে শুনাইছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ভাই আপনি কি আমার সাথে অমুক জায়গাতে যাবেন? হ্যাঁ যাব। যাবেন তো? হ্যাঁ যাব। মানে আপনি আবারও জিজ্ঞেস করলেন কেন? ওটা গুরুত্ব দেওয়ার জন্য যে হ্যাঁ আপনি থাকবেন তো, মানে আপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনি থাকবেন তো। ঠিক তেমনি ব্যাপার আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, মানে বান্দাদেরকে বলে দিল বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। আবার বলছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মানে বুঝতে পেরেছেন? যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন পরিশ্রম করবেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন কায়িক পরিশ্রম করবেন, মানসিক পরিশ্রম করবেন, এই সমস্ত পরিশ্রমগুলো করার কারণে আপনার সেখানে আপনার নিজের একটা কষ্ট হবে। সেই কষ্টের বিনিময়ে আপনি একটা অর্থ উপার্জন করবেন, সেটা শরীয়তে সম্পূর্ণ জায়েজ। এখন আসেন, সেই কষ্টটা তো আপনি দেখা যায় কি একটা বারে গেল, মদের বারে একটা মানুষ গেল, নাচানাচি করলো, সেক্ষেত্রে কিন্তু সে ঘামছে, খুব কায়িক পরিশ্রম হচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে। এখন মদের বারে গিয়ে নাচানাচি করলে যে কষ্ট হয়, আবার একটা মানুষ সারাটা দিন জমিতে ধান বপন করলো, তার যে শরীর থেকে ঘাম ঝরলে যে কষ্ট হয়, এই দুইটাই তো কষ্ট। সেই কষ্টটা, এটার নামও কষ্ট ওটার নামও কষ্ট, একটা হচ্ছে হালাল পন্থায় কষ্ট, একটা হচ্ছে হারাম পন্থায় কষ্ট। বিষয়টা ক্লিয়ার? এখানেই হচ্ছে কথা। আল্লাহ পাক ভয় করার মতো ভয় করতে বলছেন, ঠিক তেমনি ভাবে উপার্জন করার ক্ষেত্রে আল্লাহর হাবিব বলছেন তোমরা হালাল শুডবে হালাল, অবশ্যই তোমাকে হালাল উপার্জন করতে হবে। এখন আপনি হালালটা কোথা থেকে জানবেন যে আসলে এটা হালাল কিনা? সেই জায়গা থেকে শরীয়তে গান বাজনাকে সম্পূর্ণ হারাম করছে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে সম্পূর্ণ হারাম করছে, এবং অশ্লীলতার অশ্লীলতা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়বে এমন কোন কাজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ হারাম করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। কারণ সফল কাম কারা হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আমরাই বলছি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথটা দেখাও। এই সঠিক পথটা আমরা আল্লাহর কাছে চাইছি। সেই সঠিক পথের মধ্যে থাকবে কি? জীবন, আমাদের সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, মানে অল এভরিথিং, আমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার, টোটাল বিষয়গুলো আমাদের এই যে জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম ইজ দ্য কোর অফ লাইফ, এই যে একটা ব্যবস্থাপনার মধ্যে আমাদের থাকতে হবে। ইনকামটা অবশ্যই, এই যে ইউটিউব বলেন, বর্তমান যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা আমাদের যে সমস্ত অশ্লীলতা ছড়াচ্ছে এমন কোন জিনিস থেকে আমরা যে উপার্জনটা করবো না সম্পূর্ণ হারাম হবে। এখন আপনি আর আমি কিন্তু অনলাইনে কথা বলছি ধরেন, এখন ধরে আমাদের এই প্ল্যাটফর্মটাতে এরকম সুযোগ থাকতো যে আমরা কথা বলছি, কথার মাধ্যমে আমাদের এই প্ল্যাটফর্ম আমাদের কিছু ডলার দিচ্ছে, হ্যাঁ, সেই ডলারটা আমরা এখন আমরা যে কথাটা ছড়াই দিব গোটা মানুষের কাছে ছড়াই দেবো, কারণ আমার পরিশ্রম হচ্ছে, সেই পরিশ্রমের জায়গা থেকে এখান থেকে যদি আমাদের কিছু ইনকাম আসে, এখান থেকে যদি আমাদের কোনো অর্থ আসে, উপার্জিত এই অর্থটা কখনোই হারাম হবে না। আর এখানে যদি আমরা এখানে যে এমন একটা প্ল্যান করতাম যে প্ল্যান দ্বারা মানুষের ইসলামিক জায়গা থেকে বলেন বা শরীর জায়গা থেকে বলেন
বা সামাজিক জায়গা থেকে বলেন তাদের ক্ষতি সাধিত হচ্ছে, বা আমরা এখানে একটা বোম্বিং করার জন্য যে একটা প্ল্যান করতেছি, এটা শরীয়ত জঙ্গিবাদী কখনোই তো শরীয়ত সাপোর্ট করবে না। সেই জায়গা থেকে ওখান থেকে একটা আর্ন আসবে, সেই আর্নটা কখনোই শরীয়ত সম্মত হবে না এবং সম্পূর্ণ হারাম হবে। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর করে আপনি আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আসলে অনলাইনে কোনটা হারাম আর কোনটা হারাম। এখন পরবর্তী প্রশ্নে আমরা যাই, যে আমরা হারাম ও হালাল দুইটা ইনকামই আছে। ধরেন আমার হারাম ইনকামও আছে, আমার হালাল ইনকামও আছে, এবং এটা আমি জানি যে কোনটা হালাল ইনকাম আর কোনটা হচ্ছে হারাম ইনকাম। এখন আমি নিয়ত করেছি ওমরাতে যাব কিংবা হজে যাব। এখন আমি করলাম কি, আমি ওই হারাম ইনকামটা সাইডে রেখে ওই হালাল যে ইনকাম আমি করেছি, আমি জেনে যে এটা আমার হালাল ইনকাম, ওইটা দিয়ে আমি হজে গেলাম কিংবা ওমরাতে গেলাম। এই ক্ষেত্রে আপনার এটা কি জায়েজ হবে কিংবা এটা কি কবুল হবে? বা তমিজ করার ক্ষেত্রে, ধন্যবাদ ভাই, তমিজ করার ক্ষেত্রে এখানে আপনি পার্থক্য করে ফেলছেন যে আপনার একটা হালাল একটা হারাম, কিন্তু আপনি যে হারামটা উপার্জন করছেন সেটা কেন করছেন, হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই যদি কোনো অবস্থাতে, আমি আপনাকে শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে হারাম যদি কোনো অবস্থাতে এক আনা পরিমাণ মিশ্রিত হয়, সেটা যদি আপনার পরিধেয় কাপড় হয়, সেটা যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেই অবস্থায় আপনি যদি ইবাদত করেন, সেটা কবুল হবে না। এটা হচ্ছে মাসালা। এখন কথা হচ্ছে আপনি যেহেতু তমিজ করে ফেলছেন, তমিজ শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করে ফেলছেন, সেই পার্থক্যের জায়গা থেকে হারাম যদি কোনো অবস্থাতে এখানে এক বিন্দু পরিমাণ স্পর্শ করে, তাহলে এই ইবাদত কবুল হবে না। তবে হজ এবং ওমরার ক্ষেত্রে এখানে কিছু কিছু স্কলারদের বিভিন্ন মত পাওয়া যায়। তারা বলেছেন যদি সে হজ এবং ওমরা করে আসে, তাহলে আংশিক তাদের ইবাদত কবুল হতে পারে, কিন্তু এখান থেকে আসলে ইবাদত করে সওয়াব পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ সে অবশ্যই যে হারাম এবং হালালটাকে সে পার্থক্য করে ফেলছে। যদি সে হালাল দ্বারা, আপনার মাসালা, আপনার কথা হচ্ছে এরকম, যদি সে হালাল দ্বারা হজ এবং ওমরা করে আসে, সে জায়গা থেকে তার ওমরা বা হজ হয়ে যাবে, সে সওয়াব পাবে। যদি সে জানে হারামটা এর সাথে মিশ্রিত হওয়ার সম্ভাবনা আছে এবং সেই জায়গা থেকে যদি সে আশাও করে যে আমি ইবাদত করে আসলাম, আমি সওয়াব পাইতে পারছি, তাহলে সে কুফরি করলো। কারণ শরীয়তে কুফরি করলো কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে হারামকে আল্লাহ পাক সম্পূর্ণ হারাম করে দিয়েছেন, অবৈধ উপার্জনকে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। সেই হারাম থেকে ইবাদতের নিমিত্তে সে যদি কোনো অবস্থাতে সওয়াব পাওয়ার আশা করে, তাহলে আল্লাহ পাকের সরাসরি বিধানকে অস্বীকার করা হবে। কারণ আল্লাহ পাকের তো বিধান আছে এখানে, আপনি কোন অবস্থায় হারাম থেকে কোনো সওয়াব পাবেন না, এবং সেটা সম্পূর্ণ হারাম। আপনি এদিকে মুভ করতে পারবেন না, যেতে পারবেন না, ধরতে পারবেন না, শুইতে পারবেন না, খাইতে পারবেন না। এখন আমার একটা বিষয়, আরেকটা প্রশ্ন চলে আসলো আমার মধ্যে, সেটা হচ্ছে ধরেন অনেকেই তো যায় হজে, যখন যায় তখন ইসলামের বিধান আছে যে একটা মানুষ যদি হজ করে আসে এবং সেটা যদি কবুল হয়, তাহলে সে একটা নিষ্পাপ শিশুর মতো যেমন জন্মগ্রহণ করে ওইরকম সে হয়ে যায়, তার কোনো পাপ থাকে না। তো এই ক্ষেত্রে যদি সে হারাম উপার্জন ধরেন করতেছে, সে জানে এবং যাওয়ার পরে ওইখানে সে তওবা করলো যে আমি আর কখনোই আমি হারাম খাবো না, সেই ক্ষেত্রে কি তার তো অবশ্যই সেটা কবুলযোগ্য হতে পারে? এটা একটু জানতে চাচ্ছিলাম আসলে। আচ্ছা, এখন সেক্ষেত্রে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা থেকে সম্পূর্ণ ফিরতে হবে। আপনি সেই কাজটা দ্বিতীয়বার করতে পারবেন না। আপনি যেখান থেকে চলে গেছেন, আপনি আজকে হজে চলে গেছেন এবং আপনি টোটাল আপনার যত সম্পদ আছে সেই সম্পদের মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে, আপনি সেই সম্পদটা তার বাজেয়াপ্ত করতে পারবেন না। হ্যাঁ, যদি বাজেয়াপ্ত করতে যান, তাহলে আপনার টোটাল টাকা পয়সা দ্বন্দ্ব যা আছে সব বাজেয়াপ্ত করতে হচ্ছে। যে এখন হ্যাঁ, আল্লাহ আমি যে পর্যন্ত যা করছি এই পর্যন্ত এনাফ, আমি আর কখনোই কোনো হারামের মধ্যে নিমজ্জিত হব না। কারণ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক ক্ষমা করার ঘোষণা করেছেন। কারণ বান্দা যখন আল্লাহ পাকের উপরে তওবা করবে, হ্যাঁ, তওবা করবে কেমন? তওবাতুন নসুহা, এমন তওবা করবে, তওবার মতো তওবা করবে যে আমি আর এই কাজের জীবনে পশ্চিমকালে আর ফিরবো না। সেই জায়গা থেকে যদি সে হজ করার পরে তওবা করে এই স্টপ করে দেয় এবং তার যে সমস্ত মনে করেন ধরেন ব্যাংকেই টাকা রয়েছে, তার কোটি কোটি টাকা, সে সমস্ত টাকা উঠায় নিয়ে আসলো এবং যে লভ্যাংশ থাকলো সে লভ্যাংশ টাকাটা এমন কোন গরিবকে দান করে দিল যার দ্বারা সামাজিক উপকার হতে পারে,
বা তার দ্বারা গরিব মানুষের একটা মানুষ অসহায় ঋণগ্রস্ত আছে, তার ঋণ পরিশোধ হয়ে যেতে পারে। আপনি সামাজিক কাজে দেখা যায় রাস্তার পাশে বা বিভিন্ন মার্কেটের মধ্যে আপনি ওয়াশরুম করে দিতে পারলেন, মানুষের একটু উপকার হচ্ছে। এই সমস্ত কাজ সে করতে পারবে, কিন্তু এখান থেকে সে কোনো ধরনের সওয়াবের আশা করতে পারবে না, এবং সে ওই লভ্যাংশ সে বক্ষণ করতে পারবে না। তার যে মূল অ্যাসেট সে হিসাব করে সেটা সে নিয়ে নিতে পারবে, নিয়ে নিবে এবং সেখান থেকে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আমি একটু আরেকটু অ্যাড করে বলছি, সেটা হচ্ছে আপনার এই প্রশ্নটা যেমনি ভাবে ছিল, আরেকটু আমি আপনাকে বলি। মনে করেন দুই বন্ধু মিলে গেল, হচ্ছে একটা জায়গা চুরি করতে। চুরি করে তারা একটা বকরি বা একটা ছাগল নিয়ে আসলো। সে সেই বকরি বা ছাগলটা নিয়ে এসে সে কি করলো, তারা দুই বন্ধু মিলে এটাকে জবাই করলো। জবাই করার পরে তারা চিন্তা করলো যে আমরা যে এখানে ছাগল চুরি করছি, এটা তো কোনো অবস্থাতে জায়েজ হবে না, তাহলে আমরা যদি জায়েজ যেহেতু হবে না, সে জায়গা থেকে আমরা এটাকে জবাই করব। জবাই করার পরে এর মধ্যে আমরা মুরগি গোশত দিব, খাসির মধ্যে মুরগি দিয়া রান্না করব। রান্না করার পরে আমরা শুধু মুরগির গোশত খাবো, আমরা খাসির গোশত খাবো না। এখন আপনি বলেন সেই মুরগির গোশত খাওয়া কি জায়েজ হবে? কখনোই হবে না। এই কারণ হচ্ছে হারামের সাথে হারাম মিশে হালালটাও হারাম হয়ে গেছে, স্পষ্ট কথা। তো এই জন্য আমাকে তো মিস করে চলতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে হারাম টাকা দিয়ে নামাজ রোজা করে কি লাভ? আমি তো হারাম উপার্জন করতেছি, এখন নামাজ রোজা করে কি লাভ? এটা আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি আছে, কিংবা আমরা অনেক সময় অনেকজনকে দেখাই যে সে তো হারাম উপার্জন করে, আর নামাজ পড়ে কি হবে? তো এই জায়গা থেকে আসলে যে আসলে হারাম খাচ্ছেন এবং সেই সাথে কি করছেন, নামাজ রোজাও করছেন, এটা কি আসলে কবুলযোগ্য হবে কিনা, নাকি তার মধ্যে কোনো অনুশোচনা আসতে হবে? কি করতে হবে আসলে ওনার? আল্লাহ বলছে কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালালটাকে খাও, পবিত্রটাকে খাও, হারামকে খাওয়া তো যাবে না। এখন আপনাকে কিন্তু আমি হাদিসটা সর্বপ্রথম বলেছিলাম যে হারাম দ্বারা বর্ধিত শরীর, হারাম দ্বারা অর্জিত সম্পদের পোশাক, আপনি আপনি যদি নামাজে যখন দাঁড়াবেন, আপনার জন্য নামাজের ফরজ আছে, নামাজের ভিতর এবং বাহিরে মিলিয়ে আপনার 13টা ফরজ আছে। শরীরটাকে পাক হইতে হবে আপনাকে। এই যে শরীরটাকে পাক হইতে বলা হয়েছে, এই শরীর পাকের ব্যাপারে কি আপনি কি বুঝবেন? আপনার শরীরের মধ্যে পাক বলতে গেলে কি আপনার যে পোশাক আছে সেই পোশাকটাকে শরীর বোঝানো হয়েছে? না, শরীর বলতে বোঝানো হয়েছে আপনার যে বর্ধিত আপনার গোশত, চামড়া, আপনার যে রক্ত, আপনার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা হচ্ছে আপনার শরীর। এই শরীরটাকে পাক করতে হবে, মানে সেখানে হারাম ঢুকানো যাবে না। এখন আপনি হারাম কি এটা আপনাকে তো আর বুঝাইতে হবে না, কারণ আপনি তো এই যুগে বর্তমানে যে একজন মুসলমান, সাধারণ প্র্যাকটিসিং মুসলমান হোক আর নামের নাম কেউ আছে মুসলমান হোক, একটা মানুষ জানে চুরি করা জিনিস খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অবৈধভাবে উপার্জিত টাকা খাওয়া যাবে না, একটা মানুষকে মেরে তার হক নষ্ট করে সেই হকের টাকা খাওয়া যাবে না। এগুলো যে একটা সাধারণ কমন সেন্স যার আছে সেও কিন্তু বুঝতে পারে। ইভেন কি একটা রিক্সাওয়ালা যদি একটা ভাড়া 10 টাকা হয়, সেখানে যদি সেই ভাড়াটা সে 15 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত বর্ধিত করে নেয়, সেটাও কিন্তু তার জন্য হালাল হবে না। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা চাকরি বাদা করি, আমরা যে কাজেই করি, সেখান থেকে অর্জিত যে মুনাফাটা সেটা তো অধিক পরিমাণ মুনাফা হয়, সেটাও হালাল হবে না। এই মানে বিষয়গুলো জানার পর থেকে সেখান থেকে উপার্জিত অর্থ আমরা যখন খেয়ে ভক্ষণ করব এবং সেই জায়গা থেকে যখন ইবাদত করব, আল্লাহর কাছে নিঃসন্দেহে সেই ইবাদত কবুল হবে না। এবং আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সমস্ত শরীরগুলো আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, প্রশ্নই আসে না কবুল হওয়ার। এখানে একটু হার্ডলি কথা বলতেই হয়, কারণ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন তোমরা কোন অবস্থাতে হারামের দ্বারে কাছেও যেও না। এখন সেই জায়গা থেকে উদাহরণ আপনি যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে ওফাত নিলেন, চলে গেলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুই ছিল না। আল্লাহর হাবিব 7 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু কোশ্চিন কালেও সে হারামের কাছে যায় নাই। কেন? আল্লাহর হাবিব যদি বলতেন তাহলে উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত, কিন্তু কেন যায় নাই? প্রশ্ন আছে না, কেন যায় নাই? আল্লাহর হাবিব যায় নাই এই কারণে যে আমার বান্দা ও আমার উম্মতেরা যখন কিয়ামতের ময়দানে উদাহরণ টানবে, তখন আমি হাবিব আমি আল্লাহ রাসূল কি উত্তর দিব। সেই জায়গা থেকে আল্লাহর হাবিব কিন্তু এটাকে খুব পরহেজ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, পাথর দিয়ে শুধু আগুন জ্বালানো হয়েছে, তারপরেও তো হারামের দিকে তারা যায় নাই। তারা চাইলেই হারামের দিকে যেতে পারতেন। কেন যান নাই? কারণ আল্লাহকে ভয় করতেন।
ঠিক তেমনি ভাবে আমরা এই হারামের জামানায়, হারামের যুগে, যেখানে আমরা বলছি, যারা আমরা শুনছি সবাই আমরা হারামের মধ্যে নিমজ্জিত, এই হারামের মধ্যে থেকে আমাদের যদি ফিরে আসার কোনো সুযোগ না থাকে, তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এবং সেই টাকা দ্বারা আরেকটা প্রশ্ন করেছিলেন আপনি, একটু অ্যাড করে আরেকটু প্রশ্ন ছিল মনে হয় এর সাথে। এক হচ্ছে যে এই যে নামাজ রোজা করে কি লাভ আসলে, যে হারাম আচ্ছা, আমি এই খাচ্ছি। নামাজ রোজা আমরা করবো কেন? সে জায়গা থেকে আমরা তো হারাম আসলে নিজেদের মধ্যে ঢুকাই নিচ্ছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা বলছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আকিমুস সালাত। এখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে তোমরা আকিমুস সালাত, নামাজটাকে কায়েম করো। আল্লাহ হাবিব ইসলাম ইকরাস সালাত বলেন নাই, বলছেন নামাজ পড়ার কথা বলেন নাই, কায়েমের কথা বলছেন। সেই কায়েমের জায়গা থেকে একটা মানুষ যখন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এখানে বলা হয়েছে যখন বান্দা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এখানে স্কলারদের কথা আছে যে যাই হোক না কেন, যা হয়েছে হোক, হারাম হোক হালাল হোক, এটা চিন্তা করবো পরে, ক্ষমা করার মালিক তো আল্লাহ। আল্লাহ রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে, যেহেতু আমার শরীর বর্ধিত হচ্ছে, ক্ষমা করতে আল্লাহ পাক করতে পারেন, কারণ এখানে তো বান্দার সাথে হকের কোনো মিল নাই, বান্দার সাথে তো আর বান্দার কোনো হক নাই। তিনটা হকের ব্যাপারে কঠোর থাকতে হবে, হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাস, এই তিন হকের ব্যাপারে আল্লাহর সাথে বান্দার সাথে যে হক আছে, সেটা হচ্ছে মনে করেন আমি আমার শরীরকে আরাম দ্বারা বর্ধিত করলাম, সেটা আমি কোনো মানুষকে ঠকাইনি, আমি আমাকে ঠকাইছি। এটা আল্লাহর সাথে বান্দার সাথে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে বান্দার সাথে হকের একটা রিলেটেড আছে। সেই জায়গা থেকে যখন বান্দা এই আল্লাহর হক নষ্ট করবে, তখন আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আসার একটা সুযোগ আছে কিন্তু। সুবহানাল্লাহ, শান্তি, মানে আল্লাহ কত এখানে আমাদের জন্য একটা অপরচুনিটি রেখে দিয়েছেন, যে সুযোগ আছে। আল্লাহর সাথে যেহেতু বান্দার একটা হক আছে, আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সেই জায়গা থেকে আমরা হতাশ না হয়ে ইবাদত করতেই থাকতে হবে, কারণ আল্লাহ পাকের হুকুম হচ্ছে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এখন সেই জায়গা থেকে বান্দার হক আছে, এখানে ধরেন জাকাত, আপনি হারাম পথে ইনকাম করে সেই টাকাটা আপনি আবার জাকাত দিয়ে দিলেন বা আপনি সাদকা করে দিলেন, সেই জায়গা থেকে বান্দার সাথে আপনার একটা হক আছে, উনি তার প্রাপ্যটা পেয়ে গেল। এখন আপনি হারাম টাকা থেকে তাকে দিলেন, সওয়াব দেয়া না দেয়ার মালিক আল্লাহ। এটা আমার অভিমত, আমি এটা নিজস্ব একটা রিসার্চে বলি যে কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি বলে যে না, সে কোনো ইবাদতের মধ্যে কোনো ইবাদতে কোনো সওয়াব পাবে না, আমার কথা হচ্ছে সওয়াব পাওয়ার দরকার নাই, কিন্তু সে আল্লাহ হাবিব যেহেতু বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা হাল ছাড়বো না, ইবাদত চালায় যাব, এই নামাজই আমাকে হয়তোবা হারাম থেকে আমাকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এজন্য যাই করুক না কেন, যুবক সমাজের ক্ষেত্রে এখানে একটা মেসেজ, সেটা হচ্ছে তোমরা যাই হোক না কেন, ভাই যাই হোক না কেন, আপনি আল্লাহর ইবাদতটা চালাই যান, আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। জি জি, আশিকুর ভাই, আপনার কাছে লাস্ট প্রশ্ন আমাদের, এটা একটা ব্যবসা সংক্রান্ত প্রশ্ন, সেটি হচ্ছে যে স্টক মার্কেটে তো আমরা অনেকেই বিনিয়োগ করি, তো সেই ক্ষেত্রে শেয়ার কেনা বেচা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে কতটা হালাল কিংবা হারাম, এটা আসলে কিভাবে নির্ণয় করা স্টক মার্কেটের ক্ষেত্রে? আচ্ছা, স্টক মার্কেটিং এর ব্যাপারে আমার আসলে অতটা ধারণা নাই, তবে যেহেতু কোরআন এবং হাদিস আমরা পড়াশোনা করেছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের মধ্যে, হাদিসের কারীমের মধ্যে এবং আল্লাহ পাকের কোরআন কারীমের মধ্যে আমাদের জন্য যে মানদণ্ড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক ইসলামকে একটা মানদণ্ড হিসেবে ধর্ম আমাদেরকে পরিপূর্ণতা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলা হয়, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এখানে সামাজিকতা বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আমাদের পারিবারিক সমস্ত বিষয়গুলো এখানে ইনক্লুডেড আছে, রয়েছে। ব্যবসা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন, আল্লাহ বলছেন হাল্লাহুল বাই, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, ও হাররামার রিবা, এবং সুদকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ঠিক সেই জায়গা থেকে স্টক মার্কেটিংটা, এটা এখন বর্তমান বিশ্বের একটা প্রচলিত বর্তমান যে ব্যবস্থাপনা, বৈশ্বিক ব্যবস্থাপনার মধ্যে একটা অন্যতম একটি মার্কেটিং, স্টক মার্কেটিং। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে আলোচনা করতে গিয়ে, আমি এটাকে মুতাআলা করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে আল্লাহ হাবিবের সেই 1400 বছর আগে আমি চলে গেছিলাম। সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা ব্যবসা করতেন, সেটা হচ্ছে
সম্মিলিত যেটাকে বলে শেয়ার মার্কেটিং, শেয়ারিং যে ব্যবসাটা যেটাকে বলে, মনে করেন পার্টনারশিপ থেকে যে ব্যবসাটা করা হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তখনই সেই যুগেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেয়ারিং একটা ব্যবসা করতেন। সুবহানাল্লাহ। এই শেয়ার ব্যবসা থেকে আমার মনে হয় বর্তমান যারা আমরা রিসার্চ করি, এটার উপরে আমরা যারা অনেক বেশি পড়াশোনা করতেছে বা এটা নিয়ে যারা ঘাটাঘাটি করছে, তারা এই শেয়ার মার্কেটিংটা চালু করেছে। এখন আপনি আসেন স্টক মার্কেটিং এ, আমাদের আসলে ব্যবসা করাটা, আমাদের সেখানে পুঁজি, আমাদের টাকাটা সেখানে কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করাটা আসলে জায়েজ হবে কিনা। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হালাল পথে আপনি উপার্জনশীল যে খাত হোক না কেন, সেই জায়গা থেকে আপনার জন্য হালাল হবে, এবং হারাম পথে উপার্জন সেই স্টক মার্কেটিং হোক বা আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান হোক বা আপনার যে কোনো আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন, বা আপনি সরকার বা গভর্নমেন্ট বলেন বা আপনি কর্পোরেট বলেন, যেই সেক্টরে জব করেন না কেন, ইনকামটা যদি আপনার হালাল পথে আসে, সেই জায়গা থেকে অবশ্যই সেটা হালাল হবে। আর সেটা যদি হারাম হয়, সেক্ষেত্রে হারাম হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন স্টক মার্কেটিংটা আমরা কি আসলে পণ্য কি আমরা কোন জিনিসটা আমরা ক্রয় করছি বা পরিমাণটা কি, দেখতে কেমন, ধরতে কেমন, এটা কি আমরা জানি? আমরা এটা রিসার্চ করতে হয়। এখন রিসার্চ করলে কি আমরা পাই আসলে মূলত আমরা কি এর উপরে, কোন জিনিসের উপরে আমি ইনভেস্ট করছি? এটা রিসার্চে বের হয়ে আসবে যে আমরা আসলে কোন জিনিসের উপর রিসার্চ করছি, বিজনেসটা কেমন আসলে, কি করে। এটা প্রশ্ন হচ্ছে এই কারণে যে আমি রিসার্চ যখন করব যে আসলে আমি যে ইনভেস্টটা করছি, সেই ইনভেস্টটা আমার মূলত কিসের উপর, আলুর উপরে যাচ্ছে না চালের উপরে যাচ্ছে না ডালের উপরে যাচ্ছে, এই জিনিসটা আমি যখন রিসার্চ করে বের করে নিয়ে আসার সক্ষমতা থাকবে, সেই জায়গা থেকে আমার জন্য সেখানে ইনভেস্ট করা জায়েজ আছে। কারণ উদাহরণটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে, এটাকে বাই বলা হয়, হ্যাঁ, সেই বাইয়ের অধ্যায়ে আমরা পড়েছি, সেটা হচ্ছে আপনি একটা পুকুর ধরেন, আপনি একটা পুকুরের মধ্যে মাছ ক্রয় করবেন, পুকুরের মধ্যে প্রচুর পরিমাণ মাছ আছে, ধরেন 10 মণ মাছ আছে, আনুমানিক একটা ধারণা করে আমরা ধরতে পারলাম সেখানে 10 মণ মাছ আছে। সেই 10 মণ মাছকে আমরা যখন ক্রয় করার জন্য আনুমানিক চিন্তা করে সেই 10 মণ মাছের মূল্য আমরা পরিশোধ করব, শরিয়াতে কিন্তু সেটা কখনোই জায়েজ হবে না। পানির মধ্যে থেকে না দেখে 10 মণ মাছ ক্রয় করা আপনার জন্য জায়েজ নয়, হারাম। কথা স্পষ্ট? আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে, এটা হচ্ছে মাসালা ভাই। এখন আমার কথার অনেকেই দ্বিমত পোষণ করতে পারে, মতনৈক্যতা থাকতে পারে, বা এই জায়গা থেকে অনেকে বলবে যে না, আপনি যে কথা বলছেন আপনি সঠিক বলেন নাই, না, এখানে কন্ডেম করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের কাছে এর ব্যাপারে যথেষ্ট রেফারেন্স রয়েছে। আপনার অবশ্যই সে ক্রয় করবে বা বিক্রয় করবে, সেটা সে দেখে শুনে ক্রয় করবে, জাতীয়তার জায়গা থেকে এক হইতে হবে। যেহেতু আপনি স্টক মার্কেটিং একটা বিজনেস, সেই বিজনেসের জায়গা থেকে আপনার মাপকাঠি বা আপনার পরিমাপের কতটুকু আছে এবং যে জিনিসটাকে মূলত আমি যে জিনিসটা জাতীয়তা কি, সেই জাতীয়তা আমাকে নির্ণয় করতে হবে। ধরেন এখানে আপনার চালের পরিবর্তে চাল, ডালের পরিবর্তে ডাল, লবণের পরিবর্তে লবণ, এবং হাদিসের মধ্যে আপনি আশ্চর্য হবেন, সিয়াসত তার হাদিস, মুসলিম শরীফের হাদিস, সে একটা মানুষ যখন আপনার থেকে আমি মনে করেন একটা লবণ নিয়ে আসলাম, আপনার থেকে আমি নিয়ে আসলাম চিকন লবণ, আপনাকে আমি পরিশোধ করলাম মোটা লবণ, সেটা শরীয়তে জায়েজ নাই। লবণ চিকন মোটার ক্ষেত্রে জায়েজ নাই। চালের ক্ষেত্রে এক জাতীয়তার মধ্যে তারতম্য হচ্ছে, একটা হলো চিকন লবণ, একটা হলো মোটা লবণ, জায়েজ হবে না। এটা হচ্ছে শরীয়ত। এখন আমি না মানলে, আমি না বুঝলে, না শিখলে, না চিন্তা করলে, সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত মত অভিমতে কখনো ইসলাম নয়। ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা সফল কাম করতে পারবে। এই জন্য উদাহরণের ক্ষেত্রে গমের ক্ষেত্রে গম, আটার ক্ষেত্রে আটা, চালের ক্ষেত্রে চাল বা স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণ, এক জাতীয়তা হতে হবে, এবং জাতীয়তার ক্ষেত্রে এক চুল পরিমাণ বেশি হতে পারবে। আশ্চর্য হবেন, আমরা যখন হাদিসটা পড়ছিলাম, সেটা হচ্ছে যখন একটা মানুষ থেকে আপনি কর্জে হাসানা নিবেন, টাকা ধার নিবেন, সেই কর্জে হাসানা পরিশোধ করার জন্য আপনি যখন তার এই পরিশোধ করার জন্য আপনি যখন তার কাছে নিয়ে যাবেন, আপনি তাকে সে গাড়ি ভাড়া করে যে আপনাকে টাকাটা দিয়ে যাবে, সেই গাড়ি ভাড়াটা পর্যন্ত সেই শরীয়তে নেওয়া যাবে না, সেটা নেওয়া যায় না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে বেচা কেনা, এটা হলো লেনদেন, এটা হলো
মানুষকে উপকার করা। আর স্টক মার্কেটিং এর ব্যাপার হচ্ছে আপনি যদি স্পষ্ট হয়ে যান যে না আমি যে জিনিসটা ক্রয় করছি বা বিক্রয় করছি সেটা এই মূল্য আছে এবং জিনিসটা এই জাতীয়তা এই এবং এই জিনিসটা দেখতে এই এরকম এবং এটার মূল্য এরকম আছে, আমি এই কয় টাকা থেকে কিনলাম এবং পরবর্তীতে লভ্যাংশ আমি এখান থেকে গ্রহণ করতে পারবো, সেটা জায়েজ। কিন্তু না দেখে আন্দার কুন্দার, মানে আন্দার কুন্দার বলে এটা একটা আঞ্চলিক ভাষা, বা আপনি আন্দাজে কোনো জিনিস বা ক্রয় বা বিক্রয় করতে পারবেন না, এটা আপনাকে ইসলাম কখনোই সমর্থন করবে না। জি ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান ভাই। এইটাই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন, স্টক মার্কেটের যে বিষয়টা। আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে কোথায় ইনভেস্ট করতে পারি, কোথায় আমরা বিনিয়োগ করে আমরা লভ্যাংশ নিতে পারি অথবা লস তো যেখানে আমরা ইনভেস্ট করবো স্পষ্ট হচ্ছে, এখানে তো স্পষ্ট হচ্ছে আপনি যেহেতু বিনিয়োগটা করবেন সেই বিনিয়োগটা আপনার হালাল টাকা থেকে আপনি হারাম জায়গাতে, সেখানে তো তারা আপনাকে দেখাচ্ছে হচ্ছে মনে করেন স্বর্ণের একটা আপনাকে একটা প্রোডাক্ট হচ্ছে স্বর্ণ ওরা ক্রয় বা বিক্রয় করছে, কিন্তু এর আড়ালে তো ওরা এখানে মত ক্রয় করতে পারে, সে জায়গা থেকে আপনি কিভাবে জানবেন? কিন্তু আপনার যেহেতু আপনি যেহেতু অর্থখানে আপনি ইনভেস্ট করছেন, অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি আসলে অর্থটা কোন জায়গাতে কোন খাতে ইনভেস্ট করতেছি। জি ভাই ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিকুর ভাই। আজকে আমরা আমাদের এই প্রোগ্রাম শতাব্দী ভিশনের থেকে আজকে যে প্রোগ্রামটা আয়োজন করছি আজকে এটা এখানে শেষ হচ্ছে। তো আশা করছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। আশিকুর ভাই আপনি আপনার কথা বলে বক্তব্য শেষ করতে পারেন। জি ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতাব্দী এভিয়েশনকে ধন্যবাদ এবং এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এটি অত্যন্ত সময় এবং যুগ উপযোগী একটি সিদ্ধান্ত, যেটি দ্বারা ইসলামের সৌন্দর্য এবং ইসলামের অনেক অজানা তথ্য আমরা কিছুটা হলেও আপনাদেরকে জানাতে পেরেছি। এবং এ জায়গা থেকে আমরা কোনো মতনৈক্য বা মতামত এখান থেকে কোনো ধরনের নিজেদের ভিতরে হাঙ্গামা সৃষ্টি করার কোনো প্রয়াস আমরা চিন্তাও করি না, বা এখান থেকে আমরা এই ধরনের কোনো আশাও করি না। আমরা শুধু চাচ্ছি মানুষকে সঠিক ইসলামের জ্ঞানটা আপনাদের কাছে তুলে ধরতে। আমরা এখানে কোরআন এবং হাদিসের পরিভাষাগুলো খুব কমই ব্যবহার করেছি, তারপরও আমরা রেফারেন্স জেনেছি যতটুকু না টানলেই হয়, যাতে করে সর্বসাধারণ সমস্ত মানুষ আমরা এখান থেকে উপকৃত হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই কাজকে সুন্দরভাবে করার এবং আগামীতে সুন্দর সুন্দর আপনাদেরকে শরিয়া এবং কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।